হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বা স্বাগত। সো দেখুন, এই যে পুঁইশাক, এই পুঁইশাক দিয়ে দারুণ স্বাদের কাঁকড়া মাছ আমি রান্না করব। ওকে, সো আপনারা কি কখনো খেয়েছেন? যারা খাননি তারা দেখে নিন যে এই পুঁইশাক দিয়ে এই কাঁকড়া দেখুন সুন্দর করে বেছে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে। এই কাঁকড়া মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। ওকে, সো এটা খেতে কিন্তু দারুণ। সো একরকম তো কোনো কিছুই খেতে ভালো লাগে না, একটু ভিন্ন হলে মন্দ হয় না, তাই না? সো আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করছি, এটাই জাস্ট, আর কিছুই নয়। সো একদম ছোট ছোট দেখুন কাঁকড়া মাছ কি দারুণ লাগছে। সো এবার আমি এই পাতাগুলো মানে পুঁই শাকের পাতাগুলো ছেড়ে নিব, সবগুলো ছেড়ে মানে এক জায়গায় রেখে দিব পাতাগুলো। তারপর আমি এক এক করে সুন্দর করে বেছে নেব। ওকে, সো যেহেতু এই পুঁইশাকের পাতায় অনেক পোকা থাকে, মাকড়সা থাকে, সো সেই জন্য আমি আগে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমি সুন্দর করে রান্না করব কাঁকড়া মাছ দিয়ে। সো খেতে যে কী দারুণ লাগে। অনেকভাবেই কিন্তু আমরা কাঁকড়া মাছ খেয়ে থাকি, যেমন ভাজা খেয়ে থাকি, তরকারি একদম মাংসর মতো ভুনা খেয়ে থাকি, টক টক খেয়ে থাকি। কাঁকড়া মাছের কিন্তু দারুণ টক হয়, হ্যাঁ। আর সেটা কাঁকড়া মাছের সঙ্গে কাঁচা আম দিয়ে টক, বা তেঁতুল দিয়ে টক, বা এমনি টক, বা ডালের মধ্যে দিয়েও খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যায়। সো দেখুন, এই যে আমি পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে এপাশ ওপাশ করে পাতাগুলো বেছে নেব, সুন্দর করে বেছে নেব। ওকে, সো অবশ্যই ভালো করে দেখে নিতে হবে, কারণ অনেক পোকা থাকে তো। সো ফাইনালি আমার দেখুন বেছে নেওয়া হয়েছে, প্লাস কেটে নিয়েছি অল্প পরিমাণে মিষ্টি কুমড়ো এবং পুঁইশাকের পাতা কেটে নিয়েছি। আর এই যে দেখুন কাঁকড়া মাছ। এবার আমি একটু তেলের ওপর কাঁকড়া মাছটা হালকা করে ভেজে নেব, একটু জাস্ট 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক আছে, ভেজে নিয়ে তারপর আমি এক সাইডে রেখে দেব। সো আমি মাটির চুলাতেই রান্না করছি, মাটির চুলাতে রান্না করতে আমার বেশ ভালো লাগে। সো এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, তারপর তেলের উপর দিয়েছি কাঁচা ঝাল, দিয়েছি তেজপাতা, দিয়েছি জিরা ফোড়ন দিয়েছি। এবার আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম তেলের ওপর, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একদম ঘরোয়াভাবে রান্না করছি। সো আমরা বাঙালিরা সবাই বাংলা খাবার খেতেই পছন্দ করি, তাই না? সো দেখুন আমি পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ দিয়েছি, পরিমাণ মতো ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, এবং হাফ চামচ আমি দিয়েছি ঝালের গুঁড়ো। যেহেতু সবই মিষ্টি মিষ্টি, একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না। সো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, সো আমরা বাঙালিরা বাংলা খাবার খেতেই পছন্দ করি। সো আমি বাঙালি, একদম বাঙালির মতো করে, মানে বাঙালি খাবারই আজকে রান্না করছি। তেল ঝাল মশলা সব কিছু কম কম দিয়েই কিন্তু রান্না করছি। সো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি ভেজে রাখা কাঁকড়া মাছগুলো আমি দিয়ে দিলাম তরকারির ভিতর। আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, সো এটা খেতে কিন্তু দারুণ। সো আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর জল সামান্য দিয়েছি, বেশি জল আমি দেব না, কারণ একটু শুকনা শুকনাই করব। এক একজন এক এক রকম খেতে ভালোবাসে, বেশি শুকনা ভালো লাগে না, আবার বেশি ঝোল ঝোলও ভালো লাগে না। সো দেখুন, এক পাশে আমি কাঁচা আম কেটে রেখেছি, কাঁচা আম দিয়ে আম ডাল রান্না করব। আজকে একদম তেল মশলা ঝাল সব কিছুই কম কম দিয়ে রান্না করছি একদম, ঠিক আছে? কোনো কিছুই বেশি দিই নাই। সো আজকে আমি কী কী রান্না করছি একটু একটু করে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখুন, আমি ডাল সিদ্ধ করে নিয়েছি। আর আমি ডাল কিন্তু এক্সট্রা করে কোনো পাত্রে সিদ্ধ করি না, এই যে পলিথিনে দিয়েছি। আর এই পলিথিনটা আমি ভাতের মধ্যে দিয়েছিলাম। আমার ভাতও হয়ে গেছে রান্না, প্লাস ডালও সিদ্ধ হয়ে গেছে। ওকে, সো এক্সট্রা করে আমার আর ডাল সিদ্ধ করতে হয় নাই। আর এক পাশে দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, অনেক ধোঁয়া উঠছে, সেই জন্য ভালো মতো দেখাতে পারছি না, বাট তবুও চেষ্টা করছি। আমার মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠিক আছে, সো দেখতে থাকুন, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে দেবো। সো দেখুন আমি ডাল কিন্তু করে নিয়েছি, একদম তৈরি করে নিয়েছি।
নুন হলুদ দিয়ে। এবার আমি তেলের উপর আম দিয়েছি, তেজপাতা দিয়েছি, লঙ্কা দিয়েছি, সর্ষে দিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেব, আম ডাল। ঠিক আছে, একদম ঘরোয়াভাবে আমি রান্না করছি। কোনো তেল মশলা বেশি আমি কোনো কিছুই অ্যাড করি নাই, একদম ঘরোয়াভাবে রান্না করছি। আপনারা দেখতে থাকুন। আর কেমন লাগে পূর্ণিমা রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমি ডাল দিয়ে দিয়েছি তেলের উপর। যেহেতু কাঁচা আম প্রায় শেষ, ধরতে গেলে শেষ সিজন চলছে, সো একটু মনে হলো টক একটু রান্না করেই নিই। সো সেই জন্যই দেখুন টক ডাল রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে না? খেতেও দারুণ। সো এবার আমি কাঁকড়া মাছের পুঁই শাক দিয়ে চচ্চড়ির মতো করেছি, একটু শুকনো শুকনো করেছি, সেটা আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কি দারুণ লাগছে না কালারটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে। খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, খেতেও দারুণ লাগবে। দারুণ হয়েছে না? সো আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন কি দারুণ লাগছে, কাঁকড়া মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। কাঁকড়া মাছ দিয়ে একদম ভিন্ন স্বাদে পুঁই শাকের চচ্চড়ি করেছি। দেখুন খুব দারুণ লাগছে, কিন্তু খেতেও জাস্ট ওয়াও। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, ঠিক আমি যেভাবে করেছি আপনারাও বাসায় ঠিক এইভাবেই করবেন। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে না? দেখানোর চেষ্টা করছি। দেখুন কি দারুণ লাগছে। আমার ছেলেটা খুব দুষ্টুমি করছে, ও ওখান থেকে একটু মুখে দিয়েছে, ওর ঝাল লেগে গেছে ঝাল লেগে গেছে তাই বলছে। সো ডালও নামিয়ে নিয়েছি। দেখুন আম ডাল কিন্তু আমার হয়ে গেছে। আর এক পাশে আমি কিন্তু পটল ভেজে নিচ্ছি প্লাস 2-3টে লঙ্কা ভেজে নিচ্ছি। সো আমার কিন্তু একদম বাঙালি খাবার রেডি হয়ে গেছে। দেখুন আমি একদম রেডি করে নিয়েছি। এখানে আছে আম ডাল, আলু ভাজি, পটল ভাজি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, একটা লেবু আছে, একটা কাঁচা ঝাল আছে, একটা শুকনো লঙ্কা আছে। এই তো আজকের মেনু। আজকের মেনুটা কেমন হয়েছে? এর সঙ্গে আমার আম এবং দুধ অ্যাড করা হয়নি, তার জন্য দুঃখিত। আম দুধও ছিল। তো আজকের মেনু কেমন হয়েছে? বাঙালি খাবার একদম অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা বন্ধুরা।